नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्योपाध्याय निताय प्रपदाय गौरकथामुदाय नमः। तो उपस्थित समस्त भक्तमंडली सकलके आमादेर गीता माधुरी क्लासे द्वितीय दिने सकलके सुस्वागतम। आमरा गीता पढ़ार आगे এটা गीता महात्म्যের শ্লোক পড়ব। सर्व उपनिषद गाव दग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धम घृतामृतम महत्। এই গীতোপনিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারথিসার। সমস্ত বেদ পুরাণ উপনিষদকে একটা গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। সেই বেদরূপী গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ, বৎসরূপে ভূমিকা গ্রহণ করেছেন পার্থ অর্জুন, আর সেই দুগ্ধস্বরূপ এই ভগবদ্গীতার জ্ঞানগুণী শুদ্ধ ভক্ত ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তিরাই গ্রহণ করতে পারেন। তো আমরা আজকে শুরু করছি ভগবদ গীতার প্রথম অধ্যায়। সকলের কাছে বিনম্র অনুরোধ, এই আলোচনায় যদি কারো কিছু প্রশ্ন জাগে আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনি প্রশ্ন লিখতে পারবেন। আমরা ক্লাসের শেষে 10 মিনিট প্রশ্ন উত্তর আলোচনা করব। যদি 10 মিনিটের ভিতরে বা ক্লাসের ভিতরে যদি প্রশ্ন এসে থাকে, আমার নাম্বার পোস্ট করে দেওয়া হয়েছে বা আপনারা লিখতেও পারেন 9434760402 9434760402। আলোচনায় কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন লিখবেন হোয়াটসঅ্যাপে। তা আসুন আমরা প্রথম অধ্যায় শুরু করি। প্রথম অধ্যায় বিষাদ যোগ। গতকালকে আমরা আলোচনা করেছি ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায় হচ্ছে ভগবদ্গীতা জ্ঞানের প্রস্তুতি, কোন পরিস্থিতিতে অর্জুন ভগবদ্গীতার জ্ঞান শোনার জন্য তৈরি হলেন সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ে রয়েছে 46টি শ্লোক। আমরা আশা করছি আজকে এবং কালকে এই অধ্যায়টি সমাপ্ত করব। সবার হাতে নিশ্চয়ই ভগবদ্গীতা রয়েছে, আপনারা দেখেন। প্রথম অধ্যায় বিষাদ যোগ। প্রথম শ্লোক আমার সঙ্গে আপনারা একসঙ্গে পড়বেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাভ্যুৎসব মামকঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এই শ্লোকের গীতার জ্ঞান প্রভুপাদ লিখেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্নিগ্ধ হৃদয়। শিল প্রভুপাদ এর পয়ার অনুবাদ করার পরেও গদ্য অনুবাদ করেছেন এবং এর উপরে তিনি তাৎপর্য বা টিকা লিখেছেন। এই শ্লোকের অনুবাদ গদ্য ভাষায়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কি করল?
এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ তিনি বর্ণনা করছেন ভগবত গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা উচিত নয়। তো প্রভুপাদের এই তাৎপর্যের ভাষ্যে কথা অনুযায়ী আমরা এই ভগবত গীতা আমরা ভক্তগণ মিলিত হয়ে আমরা আলোচনা শুরু করেছি। আমি ভগবত গীতার বড় বক্তা বা পাঠক নই, গুরুবর্গের নির্দেশে আপনাদের সম্মুখে কিছু গীতা বলার ক্ষুদ্র প্রয়াস এবং ম্যানেজমেন্ট এবং গুরুবর্গের আদেশ পালনে সচেষ্ট হয়েছি মাত্র। তো গুরুবর্গর আমার গুরু মহারাজ ওং বিষ্ণুবাদ শ্রীমান জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ওনার আশীর্বাদে এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তার এই গ্রন্থের কৃপায় যতটুকু ধারণ করেছে আমি আলোচনা করব। তো প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য লিখেছেন কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে দুই সেনা কৌরব এবং পাণ্ডুর পুত্ররা সমবেত হয়েছেন। তো ভগবদ্গীতায় ধৃতরাষ্ট্রের এই একটা প্রশ্ন, ধৃতরাষ্ট্রের তিনি ঘরে বসে যুদ্ধ দেখছেন, আপনারা তাৎপর্য পড়েছেন। প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে যে ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন, শিল ব্যাসদেব এসেছিলেন তাকে দৃষ্টি প্রদান করার জন্য, কিন্তু ধৃতরাষ্ট্র বললেন আমি এই যুদ্ধক্ষেত্রের মর্মান্তিক পুত্র হত্যা আমি দর্শন করতে পারবো না। তাই তিনি সঞ্জয়কে এই দৃষ্টি প্রদান করে, তাকে দিব্য চক্ষু প্রদান করে ধৃতরাষ্ট্রের কাছে বসিয়ে দিয়ে গেলেন। সমস্ত যুদ্ধক্ষেত্রের ঘটনা তিনি রিলে করে শোনাবেন ধৃতরাষ্ট্রকে। তো এইখানে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি এই ভগবদ্গীতা শুরু হয়েছে ধৃতরাষ্ট্রের শ্রীমুখ থেকে, ধৃতরাষ্ট্রের শ্লোকের মাধ্যমে। অনেকে প্রশ্ন করতে পারেন যে ধৃতরাষ্ট্র তো তিনি পাণ্ডবদের বিপক্ষে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিপক্ষে ছিলেন, তার কথা দিয়ে ভগবদ্গীতা শুনতে হবে। এর উত্তর আচার্যগণ বর্ণনা দিয়েছেন যে ধৃতরাষ্ট্র কেবলমাত্র তার ভূমিকা অবলম্বন করে ভগবানের লীলায় সহায়তা করেছেন। আপনারা মহাভারত এবং ভাগবতমের প্রথম স্কন্ধ দেখবেন, বিদুরের পরিকল্পনায় ধৃতরাষ্ট্র যখন গৃহত্যাগ করে হরিদ্বারে পৌঁছালেন, 5 দিন তিনি তপস্যায় সিদ্ধি লাভ করলেন। তো ধৃতরাষ্ট্র কি অসুর ছিলেন না ভক্ত ছিলেন, যিনি 5 দিনে তিনি তপস্যায় সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছিলেন? আমরা তো 5 দিন নয়, 5 মাস নয়, 5 বছর, 50 বছর কেটে যাচ্ছে, 5 জন্ম বা কত জন্ম যেতে পারে। ধৃতরাষ্ট্র সিদ্ধি লাভ করেছিলেন। ধৃতরাষ্ট্র একটা ভূমিকা, ভগবান লীলার সহায়তা করেছেন। আরেকটা ধৃতরাষ্ট্রের আরেকটা যোগ্যতা হচ্ছে তিনি ভগবানের এই লীলা যুদ্ধক্ষেত্র শোনার আগ্রহী ছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সে ন কথা সুজ ন উৎপাদয়েত যদি রতিং সময় বহি কেবলম। আমাদের ভক্তিযোগ অবলম্বন করছি, ভগবত ভক্তি অনুশীলন করছি, ধর্ম করছি, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কথা শোনার প্রতি আগ্রহ জাগ্রত করা। সেটা ধৃতরাষ্ট্রের ছিল। তো ধৃতরাষ্ট্র তিনি প্রশ্ন করেছেন সঞ্জয়কে, যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে,
আর ধৃতরাষ্ট্র বসে আছেন হস্তিনাপুর, বর্তমান দিল্লি শহরে, রাজধানীতে, প্রায় 150 কিলোমিটার দূর। তো যুদ্ধক্ষেত্রে সমস্ত ঘটনা সঞ্জয় ব্যাসদেবের কৃপায় সমস্ত ঘটনা ঘরে বসে সমস্ত কিছু যুদ্ধ তিনি দেখছেন, আর সমস্ত যুদ্ধের যে রিপোর্ট, যুদ্ধের ঘটনা সবিস্তারে বর্ণনা করছেন। এখানে আচার্যগণ ব্যাখ্যা করেছেন, গীতার শ্লোকের প্রথম ওয়ার্ড হচ্ছে ধর্মক্ষেত্রে। গতকালকে আমি আলোচনা করেছিলাম, গীতার এটা ইঙ্গিত, আপনি ধর্ম করতে চান, ধর্মের বই পড়ুন, সেই জন্য ধর্মক্ষেত্রে বলা হয়েছে। আর ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন, এর গুড়া তাৎপর্য রয়েছে, কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। এই একটা প্রশ্নের উপরে পুরো ভগবদ গীতার উত্তর প্রস্তুত করেছেন সঞ্জয়। তাই এই উত্তর তিনি দেবেন শেষে, মাঝখানে বিস্তারিত উত্তরের প্রস্তুতি এবং উত্তরের বিস্তারিত বর্ণনা শেষে হবে কনক্লুশন। ধৃতরাষ্ট্র জানতে চেয়েছিলেন, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা জয়ী হবে তো? তো সঞ্জয় শেষ শ্লোকে উত্তর দেবেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র স বিজয়োদ্ভূতি ধ্রুবানীতি মতির্মম। যেখানে ভগবান কৃষ্ণ রয়েছেন, যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ রয়েছেন, জয় সেই দিকেই হবে, আপনার জয় হবে না। কিন্তু সে কথা তিনি শেষে বলবেন। তো এখানে ধৃতরাষ্ট্রের মনে আশঙ্কা জেগেছে, তার প্রশ্নের মাধ্যমে এই আশঙ্কাটা প্রকাশ পায়। তিনি প্রশ্ন করেছেন, যুদ্ধ করার মানসে আমার পুত্র পাণ্ডুর পুত্ররা কি করলো? অর্থাৎ ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের রেজাল্ট জানতে চাইছে না। যেরকম আমরা যদি খেলার রেজাল্ট জানতে চাই, আমরা লোককে জিজ্ঞাসা করি যে আজকে খেলাতে কে কত রান করেছে। ধৃতরাষ্ট্র এরকম জিজ্ঞাসা করতে পারতেন যে কোন পক্ষ কত দূর যুদ্ধ করে জয়ী লাভ করেছে, সে কথা কিন্তু জিজ্ঞাসা করেননি। তিনি জিজ্ঞাসা করছেন, আমার পুত্র পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করলো। তার মানে এর ভিতরে একটা সন্দেহ কাজ করছে যে, প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষ ছিলেন। দুর্যোধনাদি কৌরবদের পিতা তার পুত্রদের বিজয়ের সম্ভাবনা সম্বন্ধে সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। এই কারণ হচ্ছে, তিনি জানতেন আমি যেরকম ধর্মান্ধ, আমার পুত্ররাও ধর্মান্ধ। কিন্তু যুদ্ধ তো হচ্ছে কুরুক্ষেত্র, পবিত্র ভূমি। অনেক সময় পবিত্র ভূমিতে গিয়ে মানুষ ধর্ম করতে শুরু করেন। ধর্মে পবিত্র ভূমির প্রভাবে তার শরীরে বা তার হৃদয়ে ধর্মের ভাব ফুটে ওঠে। যেরকম আমরা দেখি আমাদের দেশে বহু ব্যক্তি তারা ইয়াং বয়সে ততটা ধর্মকর্মের প্রতি মতি থাকে না, কিন্তু যখন তীর্থ করতে যায় বৃদ্ধ বয়সে, তীর্থ করতে গিয়ে তারা ধর্ম গ্রহণ করেন বা দীক্ষা গ্রহণ করেও চলে আসেন। তো এটাই ছিল ধৃতরাষ্ট্রের সন্দেহ, আমার পুত্র আমার মতেই ধর্মান্ধ, কিন্তু যেহেতু কুরুক্ষেত্র ধর্মভূমিতে যুদ্ধ হচ্ছে, এখন দুর্যোধনের চেতনা যদি চেঞ্জ হয়ে যায়, সে যদি ওখানে গিয়ে ধর্মের প্রভাবে প্রভাবিত হয়ে যদি বলে, ভাই অর্জুন, আমাদের ভাই ভাই যুদ্ধ করে কী লাভ, তাই যুদ্ধক্ষেত্রের এই ভূমিতে বসে আমরা একটা মীমাংসা করে নিতে পারি যে আমাদের রাজ্যটা 50-50 ভাগ করে নিতে পারি। এই ধরনের একটা চেতনা ধর্মের প্রভাবে দুর্যোধনের উপরে বর্তাতে পারে। তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে, দুর্যোধন কি ঠিক আছে, যুদ্ধ কি শুরু হয়েছে, নাকি দুই পক্ষ বসে সমঝোতা করে
তারা পিকনিক করছে। সেই জন্য জিজ্ঞাসা করেছেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলো, তারা কি যুদ্ধ শুরু করেছে না বসে পিকনিক করছে, এটাই প্রশ্ন ছিল। আর প্রভুপাদ আরেকটা জিনিস তুলে ধরেছেন, আমার পুত্র পাণ্ডুর পুত্র, এখানেও ধৃতরাষ্ট্রের মনে একটা ভেদভাব ফুটে উঠেছে। উভয় পক্ষ তো পাণ্ডব পক্ষ, উভয় পক্ষ তো কৌরব পক্ষ, কিন্তু এখানে বলেছেন আমার পুত্র আর পাণ্ডব, কেননা তিনি চাইছিলেন যে আমার পুত্ররাই জীবিত থেকে তারা রাজ্য ভোগ করুক। আর একটা ঘটনা এখানে তুলে ধরেছেন প্রভুপাদ তাৎপর্যে, ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত, ক্ষেত, ক্ষেত মানে হচ্ছে জমি, দেখেন ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত, আর এটা কোন ক্ষেত? ধর্মের ক্ষেত। তাই প্রথম থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে এই ধর্মের ক্ষেতে কেবল ধর্মই এখানে প্রস্ফুটিত হবে, এখানে অধর্ম সমূলে বিনাশ প্রাপ্ত হবে। তাই প্রভুপাদ এখানে লিখেছেন যে ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করছেন। তো এখানে ধর্ম প্রতিষ্ঠা হবে, তাই ধর্মক্ষেত্রে যুদ্ধ শুরু হচ্ছে। তো প্রথম শ্লোকে সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলো, তো সঞ্জয় উত্তর দিচ্ছেন দ্বিতীয় শ্লোকে, দৃষ্টিয়া তো পাণ্ডবানিকম বূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসংযম্য রাজা বচন অব্রবীত। হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। সঞ্জয় যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি বর্ণনা দিতে শুরু করেছেন। তিনি বললেন, হে রাজন, হে মহারাজ, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন তিনি রথ থেকে নেমে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে নিবেদন করলেন। তো এখানে একটা বিশেষ লক্ষণীয় বিষয়, আপনারা অনুবাদে দেখেন দুজনকে রাজা বলা হয়েছে। হে রাজন মানে ধৃতরাষ্ট্র, আর রাজা দুর্যোধন। দুর্যোধন তো রাজা নয়। আপনারা ইস্কনের এই গীতা পড়ছেন, কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে রাজা দুজন কি করে হয়, দুর্যোধন রাজকুমার হতে পারে, তিনি তো রাজা হননি। তার মানে অনুবাদে ভুল রয়েছে যে দুজনকে কেন রাজা বলা হয়েছে, অনুবাদে ভুল নেই। এখানে বর্ণনাটা হচ্ছে এইরকম, যেহেতু ধৃতরাষ্ট্র জানতে যে ধৃতরাষ্ট্র মনে মনে ইচ্ছা পোষণ করেছিলেন আমার ছেলে রাজা হবে, তাই সঞ্জয় তাকে উৎসাহমূলক বাক্যের দ্বারা এটা উৎসাহিত করেছেন যে তোমার ছেলে রাজা দুর্যোধন, তাহলে তিনি অত্যন্ত উৎসাহিত হবেন। যেরকম ধরুন আপনার ছেলে পড়াশোনা ভালো করে না, খুব বদমাস, সব কাজে অকর্মণ্য, কেউ যদি আপনার সামনে আপনার ছেলে আপনাকে বলে আপনার অকর্মণ্য ছেলেটা কোথায়, আপনি নিশ্চয়ই উৎসাহিত হবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনার ওই ছেলেটা খুব ভালো ছেলে, পড়াশোনা একটু পারে না, ছেলেটির স্বভাব চরিত্র খুব ভালো, তো আপনার সেই সুন্দর ছেলেটি কোথায়, নিশ্চয়ই আপনি উৎসাহিত হবেন। সেই উৎসাহ দেওয়ার জন্য সঞ্জয় এটা বলেছেন যে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। দ্রোণাচার্যের এই যে চতুর রাজনীতিবিদ প্রভুপাদ তুলে ধরেছেন যে রথ থেকে নেমে গুরুদেবের কাছে গিয়ে হাত জোড় করে মাথা ঝুঁকিয়ে প্রণত হয়ে তিনি বলছেন, শ্লোক নম্বর 3,
পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চমুম বুঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, হে গুরুদেব, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। তো প্রথমে গিয়ে গুরুদেবের কাছে বলছেন, হে গুরুদেব, আপনি দেখুন পাণ্ডব পক্ষের সৈন্যের ক্ষমতা। এটাই উচিত, যখনই আমরা কারোর সঙ্গে লড়তে যাব অপর পক্ষের শক্তিটাও তুলনা করা দরকার। ধরুন আপনি কোর্টে কারোর সঙ্গে কেসে লড়বেন, আগে বিচার করবেন যে ওর সঙ্গে আমি লড়তে পারবো তো, আমার লোকবল আছে কি না, আমার অর্থবল আছে কি না, আমার বুদ্ধিবল আছে কি না। তো সেইভাবে দুর্যোধন গুরুদেবের সঙ্গে আলোচনা করছেন, আপনি দেখুন আপনার বুদ্ধিমান শিষ্য এবং দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পাণ্ডবদের সৈন্যকে সুন্দর করে সাজিয়েছেন। এখানে দুর্যোধনের আরেকটা কূটনীতি ফুটে উঠেছে। আপনারা অনুবাদে আরেকবার দেখেন, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য আর দ্রুপদের পুত্র একই ব্যক্তি, কিন্তু যার নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। নাম বললেই যথেষ্ট ছিল, কিন্তু নাম বলেননি। আপনার বুদ্ধিমান শিষ্য তব শিষ্য না ধীমতা, আপনার ধীমতা শিষ্য বুদ্ধিমান শিষ্য, আর দ্রুপদ পুত্রেন, তিনি হচ্ছেন দ্রুপদ পুত্র। তো প্রভুপাদ এর রহস্য উদ্ঘাটন করেছেন তাৎপর্যে। তিনি বলছেন, এই দ্রুপদের সঙ্গে এই দ্রোণাচার্যের একটা ছোটবেলা থেকে বন্ধুত্ব এবং মনোমালিন্য ছিল। দ্রোণ এবং দ্রুপদ, প্রভুপাদ যেটা লিখেছেন সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। দ্রোণ এবং দ্রুপদ ছোটবেলায় একই গুরুকুলে পড়াশোনা করতেন। দ্রোণ ছিলেন ঋষিপুত্র, দ্রুপদ ছিলেন রাজপুত্র, রাজকুমার। তাই গুরুকুল জীবনটা অত্যন্ত কঠিন, তপস্যার জীবন, যেটা দ্রোণের পক্ষে সম্ভব ছিল, কিন্তু দ্রুপদের পক্ষে অনেকটাই অসম্ভব ছিল। একজন রাজপুত্রের পক্ষে গুরুকুল জীবন অত্যন্ত কঠিন এবং অত্যন্ত তপস্যাময় জীবন। তো সেই সূত্রে দ্রোণ সেই দ্রুপদকে গুরুকুল জীবনে অনেক সহায়তা করেছে ক্লাসমেট বন্ধু হিসাবে, এবং তার কৃতজ্ঞতা স্বরূপ দ্রোণ মাঝে মাঝে বলতেন, দেখো বন্ধু, আমি তো পরবর্তীকালে রাজা হব, তুমি যেভাবে আমার উপকার করলে, যেভাবে আমাকে সাহায্য করলে গুরুকুল আশ্রমে, আমি তোমার ঋণ স্বরূপ আমি যখন রাজা হব আমার রাজ্যের 50% তোমাকে আমি দিয়ে দেব। স্কুল জীবনে, কলেজ জীবনে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে এই ধরনের অনেক কথাই আমরা আলোচনা করি, কিন্তু যখনই আমরা কলেজ ছেড়ে, ইউনিভার্সিটি ছেড়ে যখন আমরা চাকরি পাই, যে যার জীবনে ফিরে যাই, তখন এই কথাগুলো আর মনে থাকে না। ঠিক সেভাবেই দ্রোণের বা দ্রুপদের ক্ষেত্রে তাই ঘটেছিল। দ্রুপদ পরবর্তীকালে রাজা হয়েছেন, দ্রোণ কিন্তু মণিপুত্র হিসাবে সেই দারিদ্রতা জীবনে থেকে গেছেন। একদিন এত দারিদ্র পুত্র অশ্বত্থামা, তাকে ভরণ পোষণের জন্য কিছুই ছিল না। তার মনে পড়লো, আমার বাল্য বন্ধু দ্রুপদ এখন রাজা হয়েছে, সে তো বলেছিল আমাকে তার রাজ্যের অর্ধাংশ প্রদান করবে। আমি তো ব্রাহ্মণ, আমার অর্ধাংশের প্রয়োজন নেই, আমি একটি গাভী চেয়ে নিয়ে আসবো তার কাছ থেকে, গাভীর দুধ দিয়ে আমার পুত্র সন্তানকে লালন পালন করব। এই আশা নিয়ে তিনি
ধ্রুপদ রাজ্যের রাজসভায় গিয়ে উপস্থিত হয়েছেন। দ্বারীর কাছে খবর পাঠিয়েছেন, দ্বারপাল গিয়ে রাজার কাছে নিবেদন করেছেন আপনার বাল্যবধূ আপনার সঙ্গে মিলিত হতে চাচ্ছেন। ধ্রুপদ খোঁজ নিয়ে দেখলেন যে কে আমার সঙ্গে দেখা করতে এসছে। রাজার সঙ্গে বন্ধুত্ব কার হয়? দাঁড়ি খবর দিচ্ছেন আপনার বন্ধু, বাল্য বন্ধু এসে আপনার সঙ্গে দেখা করতে। রাজার সঙ্গে বন্ধু রাজার হয়, সেই খাতিরে তিনি বলে দিয়েছেন এই ধরনের আমার কোনো বন্ধু ছিল না। কী কারণে সেটা হয়তো বর্ণনা নেই, হয়তো নিজের সম্মানের খাতিরে এই ধরনের একজন গরিব রুগ্ন ব্যক্তি কী করে আমার বন্ধু হতে পারে। তো দ্রোণ বিফল মনোরথ হয়ে ওখান থেকে ফেরত এলেন। ভাগ্যক্রমে, ভগবান কার ভাগ্যে কি রাখেন ঠিক নেই, ভাগ্যক্রমে তিনি সেই তখনকার দিনে সব থেকে বড় ইউনিভার্সিটি সেখানকার তিনি চ্যান্সেলর হয়ে, ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন। আর সেই স্কুলেই, সেই ইউনিভার্সিটিতেই পড়তে গেলেন শতকৌরব পুত্র এবং পঞ্চপাণ্ডব 105 ভাই পড়াশোনা করলেন। পড়াশোনা করার পরে যখন গুরুকুল জীবন সমাপ্ত, তখন 105 ভাই গিয়ে গুরুদেবের কাছে নিবেদন করলেন, হে গুরুদেব, আমাদের শিক্ষা সমাপ্ত, আমরা আমাদের গৃহে ফিরে যাব, কৃপা করে আপনি বলুন আপনার গুরু দক্ষিণা স্বরূপ আমরা আপনার জন্য কি করতে পারি, কি দিতে পারি। তখন দ্রোণাচার্য তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাদের কাছে দক্ষিণা চাই, তোমরা এখন যাও দ্রুপদ রাজকে যুদ্ধে পরাস্ত করে বন্দি করে নিয়ে আসো। এখানে আমি দেখবো তোমরা কতটা এই সামরিক শক্তি দক্ষতা অর্জন করেছ, সেই সঙ্গে আমার দক্ষিণাও আমি প্রাপ্ত হব। 105 ভাই কে যাবে? 100 ভাই বলে আগে যাবে, এদিকে 5 ভাই ভীম বলে আমি আগে যাব। ভীম তো সবসময় রেডিই থাকে যাওয়ার জন্য, সবসময় এরকম বাহুতে হাত পেটছেন কখন দাদা ইশারা করবেন। কেননা ভীম চাইলেও তার রিমোট কন্ট্রোলার হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজের নির্দেশ ছাড়া তিনি যেতে পারেন না। সবসময় রেডি থাকেন যুদ্ধে যাওয়ার জন্য। যখনই বড় ভাই যুধিষ্ঠির মহারাজ দিকে তাকান তখনই মুখটা নিচু হয়ে যান, পারমিশন নেই। তো যুধিষ্ঠির মহারাজ বললেন তোমরা 100 ভাই আগে যাও। তো তারা অত্যন্ত উৎসাহ সহকারে 100 ভাই গিয়ে যুদ্ধ ঘোষণা করলেন দ্রুপদ মহারাজের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যবশত দ্রুপদ মহারাজ সেই 100 ভাইকে পরাস্ত করে দিলেন। তারা পরাজিত হয়ে ফেরত এলেন। তখন ভীম চিন্তা করলেন নিশ্চয়ই আমার পালা আসবে, আমি যাব যুদ্ধ করতে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বললেন, অর্জুন তুমি যাও, তুমি একাই যথেষ্ট। এই দ্রুপদ মহারাজকে বন্দি করে এখানে নিয়ে এসে গুরু মহারাজের কাছে দক্ষিণা প্রদান করো। তো অর্জুন গিয়ে পরাস্ত করে সেই দ্রুপদ রাজকে বন্দি করে গুরু মহারাজ চরণে ফেলে দিলেন। গুরু মহারাজ, এই হচ্ছে আপনার গুরু দক্ষিণা। শিক্ষক গুরু দ্রোণাচার্য তিনি উঠে বন্ধন খুলে দিলেন, দিয়ে বললেন, বন্ধু তোমার কি সেই মনে পড়ে তোমার সেই গুরুকুল জীবনের প্রতিশ্রুতি? তুমি না বলেছিলে তোমার রাজ্যের অর্ধাংশ আমি প্রদান করব? তাই তোমার সেই প্রতিশ্রুতি অনুযায়ী নদীর এপারের রাজ্যটা আমি নিলাম, নদীর ওপারের 50% তোমার দখলে থাকলো, 50-50 ভাগ হয়ে গেল। তো দ্রুপদ রাজকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু দ্রুপদ রাজ অত্যন্ত অপমানিত বোধ করে তিনি আর রাজ্যে ফিরলেন না। তিনি তপস্যায় বসলেন। তপস্যায় কোন ঠাকুরকে তপস্যা করলে তাড়াতাড়ি সন্তুষ্ট হন? শিব ঠাকুর। শিব ঠাকুরকে তপস্যায় সন্তুষ্ট করে শিব এসে দর্শন দিলেন।
বলছো তোমার কি চাই? আমি দ্রোণাচার্যের মৃত্যু চাই। শিব ঠাকুর বললেন, ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে একটা পুত্রেষ্টি যজ্ঞ করো। সেই পুত্রেষ্টি যজ্ঞেতে যে পুত্র জন্মগ্রহণ করবে, উৎপাদন হবে, সেই পুত্রই দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে। তো অনেক বড় কাহিনী। বাড়ি গিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করছেন, কিন্তু সেই যজ্ঞ থেকে 3 সন্তান উৎপন্ন হয়েছেন, পুত্র, কন্যা এবং শিখণ্ডী। এখন প্রশ্ন আছে, পুত্রেষ্টি যজ্ঞতে কন্যা কোথা থেকে এলেন? এর আবার কাহিনী রয়েছে যে যখনই পুত্রেষ্টি যজ্ঞতে আহুতি প্রদান করবেন ব্রাহ্মণগণ, যাজ্ঞিক ব্রাহ্মণগণ, তখন দ্রুপদ রাজা মাথায় একটা বুদ্ধি এলো যে এই যে গুরুদেব দ্রোণাচার্যের, তার একটা খতরনাক শিষ্য আছে, তার যে শৌর্য বীর্য আমি দেখেছি, আমার মতো ব্যক্তিকে সে পরাস্ত করে বন্দী করেছিল। তো সেই অর্জুন থাকলে এই দ্রোণাচার্যকে বধ করা অনেকটাই কঠিন হয়ে যাবে। তাই অর্জুনকে আমার দলে গ্রহণ করতে হবে। তাই ইয়াং ছেলে, তাকে আমার দলে আনার জন্য, তার জন্য আমি একটা কন্যা সন্তান চাই। তাই যাজ্ঞিক ব্রাহ্মণদের কানে গিয়ে বলেন, পুত্রের সাথে সাথে আমি একটা কন্যা সন্তানও চাই। তাই সেই যজ্ঞ থেকে পুত্র ধৃষ্টদ্যুম্ন এবং কন্যা যাজ্ঞসেনী দ্রৌপদী উৎপন্ন হয়েছিলেন। সেই ধৃষ্টদ্যুম্ন উৎপন্ন হয়েছেন কিসের জন্য? না দ্রোণাচার্যকে বধ করার জন্য। কিন্তু দ্রুপদ মহারাজ সেই পুত্রকে নিয়ে সেই ইউনিভার্সিটিতে গিয়ে হাজির হয়েছেন, যেটা তখনকার দিনে স্বনামধন্য ইউনিভার্সিটি দ্রোণাচার্যের। সেখানে গিয়ে তিনি নিবেদন করেছেন যে আমার এই পুত্র, তাকে আপনি অস্ত্র শিক্ষা প্রদান করে তাকে শিক্ষিত করে তুলুন। আর দ্রোণাচার্য তাকে গ্রহণ করেছেন, অ্যাডমিশন নিয়েছেন, তাকে শিখিয়েছেন। আর সেটাই হচ্ছে দ্রোণাচার্যের বড় ভুল, যেখানে আজকে শিষ্য দুর্যোধন সেই ভুলটা ধরিয়েছেন। বহুপাদ বলেছেন দ্রোণাচার্যের কোনো ভুল ছিল না। দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ, তিনি ছিলেন উদার ব্যক্তি। তিনি জানতেন আমার কর্তব্য হচ্ছে শিক্ষা প্রদান করা। যদি আমাকে মৃত্যু হতে হবে একদিন, সে ধৃষ্টদ্যুম্নের হাতে মৃত্যু হতে পারে, অথবা যে কোনো কারণে মৃত্যু হবে, কিন্তু আমি যে শিক্ষকতা হিসাবে আমার জ্ঞানটা বিতরণ করা দরকার। তাই তিনি উদার চিত্তে ধৃষ্টদ্যুম্নকে শিখিয়েছেন। কিন্তু দুর্যোধন সেই ভুলটা ধরেছেন। আপনি না ওকে সব থেকে বুদ্ধিমান শিষ্য করেছিলেন, দেখুন আজকে সে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আপনি জানতেন না আমি আপনার কত অনুগত শিষ্য? গুরুদেব আমাকে কেন টপ ক্লাসের ছাত্র করলেন না? তাই এখানে সঞ্জয় তুলে ধরেছেন যে দুর্যোধন বলছেন আপনার বুদ্ধিমান শিষ্য আর দ্রুপদের পুত্র। দ্রুপদের পুত্র বলার মাধ্যমে গুরুদেব যেন একটু ক্ষিপ্ত হন, যে উঠে পড়ে লাগবে দ্রুপদ আমার শত্রু। সেই ক্ষিপ্ত ভাব, ক্রোধ ভাবটা এলে যুদ্ধ করবেন গুরুদেব। সেইভাবে তিনি আরও বলেছেন 4 এবং 6 শ্লোকে, 4 থেকে 6, অত্র সুরা মহেশা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতু চকিতান কাশীরাজর্ষ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুদ্ধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। প্রপাত অনুবাদ লিখেছেন, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন, যুযুধান বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরোজিত কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী।
তিন ক্যাটাগরির সৈন্য ছিল, মহারথী না চার ক্যাটাগরি, মহারথী, অতিরথী, রথী, অর্ধরথী। মহারথী মানে একজন 10,000 সৈন্যের সঙ্গে লড়তে পারেন। অতিরথী 10,000-এর কম কিন্তু একের বেশি। রথী মানে একজন একজনের সঙ্গে, আর অর্ধরথী মানে একজন একজনের সঙ্গেও নয়। মানে আমরা যেরকম টিভি সিরিয়াল দেখি না, ওই অস্ত্র নাড়ানাড়ি করছেন, ব্যাস 100 টাকা 200 টাকার মানে তাদেরকে পেমেন্ট দেওয়া হয়েছে, এরকম অর্ধরথী। তো 3 শ্লোকের সঙ্গে 4-6 মিল দেখেন। 3 শ্লোকে তো আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র বলে গুরুদেবকে একটু ভালো করে খোঁচা দিয়েছেন। শুধু তাই নয়, গুরুদেব আপনি আরও ভীম অর্জুনকেও সব থেকে শ্রেষ্ঠ ছাত্র বলে ভাবতেন। দেখুন তারা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শুধু ধৃষ্টদ্যুম্ন নয়, ভীম, অর্জুন এরাও আপনার বিপক্ষে দাঁড়িয়েছেন। কি বুদ্ধি আপনার! আপনি জানতেন না? দেখুন আমি কত অনুগত, আপনার চরণে এসে নিবেদন করে দাঁড়িয়ে আছি, আর ওরা আপনার বিপক্ষে দাঁড়িয়েছে। কে শ্রেষ্ঠ, কে ভালো শিষ্য দেখুন। আর কে আছেন? সৈন্য দিয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈব, যুদ্ধামনু, উত্তমৌজা, সুভদ্রার পুত্র। সুভদ্রার পুত্র মানে অভিমন্যু। কিন্তু দ্রৌপদীর পুত্রগণ, দ্রৌপদীর 5 পুত্র, এরা সকলেই ছিল মহারথী। এখন প্রশ্ন হচ্ছে, দুর্যোধনের সামনে অন্য পক্ষের সৈন্যের গুণকীর্তন করা আছে। তারা সকলেই মহারথী, তারা সুন্দর করে যুদ্ধ রচনা করেছেন। তো দুর্যোধনের কি প্রতিক্রিয়া হবে, একটু উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। ধরুন আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েদেরকে ডেকে বুঝাচ্ছেন, দেখো তো এই পাশের বাড়ির ছেলে মেয়েরা কত সুন্দর, কত সুন্দর বাবা মার কথা শুনে, কত সুন্দর তারা বাবা মার অনুগত, পড়াশোনা কত সুন্দর মন দিয়েছে, খেলাধুলা কত ভালো করে, তারা কম্পিউটার ভালো শিখছে, তারা প্রচুর গুণ রয়েছে, তারা কত শান্ত, কত ধীর, কত সোবার। তো এবারে বলুন আপনার ছেলেমেয়েরা এইটা শুনে তাদের কি প্রতিক্রিয়া হবে? তাদের প্রতিক্রিয়া এটাকে ভালোভাবে নেবে না উল্টোভাবে নেবে? উল্টোভাবে নেবে। তারা বলবে তারা আমার বাবা মা শুধু পাশের বাড়ির ছেলে মেয়েদের গুণকীর্তন করে, আমরা বুঝি ভালো না, আমরা বুঝি ভালো পড়াশোনা করি না, আমরা বুঝি বাবা মার অনুগত নয়। এটাও উপলব্ধি করেছিলেন দুর্যোধন, তাই কথা ঘুরিয়েছেন। দেখেন, अस्माकंतु विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थम तान बब्रीमिते। हे द्विजोत्तम, हे गुरुदेव, দ্বিজদের উত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। কোনো প্রশ্ন এসছে নাকি? না এসে প্রশ্ন আসলে বলবো, নাহলে এখন 10 মিনিট আছে। তো গুরুদেব দুর্যোধন কথা ঘুরিয়েছেন, বলছে গুরুদেব ওদের কথা ছাড়ুন, এখন আমি আমাদের সৈন্যবল কে কে আছে আমি বলছি। দেখুন আমাদের দলেও কেউ কম নেই, কিন্তু এইরকম যদি বলেন বাবা মা, পাশের বাড়ির ছেলেমেয়েরা কত ভালো, তারা কত সুন্দর পড়াশোনা করে, তারা বাবা মার অনুগত, তারা শান্ত ধীর, সব দিকে তারা খুব ভালো। এইটা বলার পরে যদি বাবা মা বলে আরে ওদের কথা ছাড়ো, আমাদের বাড়ির ছেলে তোমরা কত ভালো, তোমরাও পড়াশোনা কম না, তোমাদেরকে আমরা খুব ভালোবাসি, তোমরা এত সুন্দর অনুগত, তোমাদের মতো ছেলে হয়ই না।
তখন ছেলেমেয়েরা একটু সাহস পাবে, হ্যাঁ এরকম বললেই না হয়। তো দেখেন দুর্যোধন কথা ঘুরিয়েছেন, আমাদের দলে কে আছে শুনুন, এখন ওদের কথা ছাড়ুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। আরে আমাদের দলে কে আছে কি বলবো, আপনি স্বয়ং আছেন। প্রথমে দ্রোণাচার্যকে সম্বোধন করে আপনার মতো ব্যক্তিত্বশালী। আর শুধু তো দ্রোণাচার্যকে কথা বললে হবে না, বাকিরা কম নয় তো। সেখানে আর কি আছেন? ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, ভূরিশ্রবা, এরা কোথাও হেরে আসেন না, সবাই বিজয়ী। খুব সুন্দরভাবে ট্যাকেল দিয়েছেন, নাহলে গুরুদেব তো ক্ষিপ্ত হয়ে যেতেন। তাই তিনি প্রশ্ন এসছে, তিনি ক্ষিপ্ত হয়েছেন, ক্ষিপ্ত হয়ে যেতেন যে শুধু খালি ওদের পক্ষের তুমি বর্ণনা দিচ্ছ, আমরা বুঝি কেউ না, তাই কথা ঘুরিয়ে দিয়েছেন। কি প্রশ্ন? গীতা সম্বন্ধে প্রশ্ন, যে বিষয়ে আলোচনা আছে ওই বিষয়ে প্রশ্ন। প্রশ্নটা অন্য প্রশ্ন, এটা আমি অন্য পরে উত্তর দেব। মেনলি গীতা বিষয়ে, যে বিষয়ে আলোচনা আছে সেই বিষয়ে প্রশ্ন থাকলে আমরা এখানে আলোচনা করব। তো সরি, আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দেব। তো এখানে দেখেন তো প্রশ্ন এসে কেন, এখানে আপনার মতো আপনি রয়েছেন আমাদের দলে, আমাদের কোনো পরাজয়ের কোনো সম্ভাবনাই নেই। আর ভীষ্মদেব আছেন, কর্ণ আছেন, কৃপা আছেন, অশ্বত্থামা, এদের সবার নাম বলতে হয়, শুধু দ্রোণাচার্য বললে হয় না। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটাও আপনাদের জানা দরকার, আমাদের দলে বিকর্ণ আছে। বিকর্ণ কিন্তু মহারথী নয়, বা এই